ও মাই গড, এই কয়েকদিন শুধু মোবাইলে দেখছি এবং মানুষের মুখে শুনছি ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ নাকি অনেক বড়। তাই আজকে সরাসরি নিজের চোখ দিয়া এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজটা দেখার জন্য এই ধুবড়ি চলে আসলাম। ফলিমারি থেকে এই ধুবড়ি চলে আসলাম এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজটা দেখার জন্য। তো এই ব্রিজে কিরকম ভাবে কাম কাজ করে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা ঘরে বসে থেকে অথবা শুয়ে থেকে যদি কিরকম ভাবে কাম কাজ করে আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলেন আমি আপনাদেরকে পিছনে ক্যামেরা দিয়ে ভালো করে দেখাই এই ব্রিজের কাম কিরকম ভাবে করতে। চলেন দেখেন, এই ব্রিজটা কিন্তু 19.3 কিলোমিটার এই ব্রিজটা। তো গাইস দেখেন এই পোস্টটা, মানে এটা কিন্তু ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের পোস্ট। দেখেন কত বড় পোস্ট এবং কত উঁচা পোস্ট, আর পোস্টের ডিজাইন দেখেন। এই পোস্টটা দেখতে খুব ভালো লাগে। যদি আপনারা শুধু মোবাইল দেখে থাকেন তাহলে হয়তো বেশি একটা কিছু বুঝবেন না, আর যদি এই দৃশ্য দেখতে পারে সেগুলো এগুলো পোস্ট দেখেন অনেক ভালো লাগবে, নিজের চোখ দিয়ে দেখলে অনেক ভালো লাগবে। আর এই যে একটা জিসিবি আছে, এই জিসিবি দেখেন কত উঁচা, আর এই জিসিবি দিয়ে আপনার এই পোস্টের যে মাল মেটার লাগে নিচের থেকে এই জিসিবি দিয়ে উপরে তোলে। দেখেন কত উঁচা, দেখেন জিসিবিটা। আর এই পোস্টটা দেখেন কত সুন্দর দেখতে। দেখেন দেখেন দুই সাইডে পাখির ডানার মতো, দেখেন খুব ভালো লাগে। তো যাই হোক চলুন আমি আপনাদেরকে আরো বেলেগ কিছু দেখাই। আর একটা কথা হলো এই ব্রিজে যে অনেকগুলো পোস্ট আছে, একটা হ্যাক ডিজাইন পোস্ট। আর এই পোস্টটা কত নাম্বার আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো চলেন, এই পোস্টটা 62 নাম্বার 62। এই দেখেন 62 নাম্বার পোস্ট, এটাই দেখেন 62। আর এই 62 পোস্টের ডিজাইন দেখেন। তো যাই হোক চলুন আমি আপনাদেরকে আরো বেলেগ কিছু দেখাই, মানে আরো বেলেগ পোস্ট দেখাই, হ্যাক পোস্ট হ্যাক ডিজাইন। চলেন। তো গাছ ব্রিজের যে ঢালাইটা আছে, ব্রিজের এই ঢালাইটা দেখেন, এই যে একটা দাগ আছে, এই যে একটা দাগ আছে, মানে এই ব্রিজের যে এই ঢালাইগুলো আছে, ঢালাইগুলো কিন্তু এই জায়গা থেকে করে না, এইগুলা ফাঁকে জায়গায় ঢালাই করে নিয়ে এসে। যেরকম এই দেখেন একটা গাড়ির মধ্যে পাশ রয়েছে, মানে এই ঢালাইগুলো যে দাগ আছে, এই যে একটা দাগ আর এই যে একটা দাগ, মানে এটা হলো একটা, মানে এটা ফাঁকে থেকে ফর্মা ফিটিং করে ঢালাই করে নিয়ে এসে। যেটা দেখেন এই যে গাড়ির মধ্যে নিয়ে এসে, দেখেন এই যে গাড়ির উপরে এই একটা পার্টস, মানে এই ঢালাইটা এখন এখানে লাগাবো। দেখেন এই যে এইটা, মানে এটা একটা পার্টস, এই পার্টসটা এখন এখানে লাগাবো। আপনারা এই যে লিলটা যে দেখতেছেন, এই লিলটা হলো লেবেল। যেরকম আমরা কাঠমিস্ত্রির কাম করি অথবা রাজমিস্ত্রির কাম করি, যেরকম পাইপ দিয়ে লেবেল করি, ওইরকম লিলটা হলো লেবেল। দেখেন এটা কিন্তু দেখেন অনেকগুলো যে ঢালাই যে ফিটিং করছে, মানে এগুলো যে ফিটিং করছে, এইগুলো দেখেন ফিটিং করছে আপনার, মানে একটা করে লাগাবো। আর এই লিলটা যে আছে, এই লিলটা সামনের দিকে আইগা যাবো, আর এদিকে গেছে ফুলবাড়ি, দেখেন এটা আইগাবো। আর এটা এখন এই যেখানে ফিটিং করব। তো যাই হোক এখন ফিটিং করবো না, মানে এখন লাঞ্চের টাইম, খাবার গেছে। তো যাই হোক এখন আমি আপনাদেরকে বেলে কিছু দেখাইতে চলেন। তো গাইস দেখেন এই পোস্টে যে কাম করছে, এই পোস্টে রডগুলা কিরকম আমরা দেখেন, এইগুলা রড দিয়েই এগুলো পোস্টের কাম করছে। দেখেন এইগুলা রড যা আছে, হয়তো মোবাইলে আপনারা দিশা পাইতেছেন না, বুঝতেছেন না। এই রডগুলা কিন্তু অ্যাকচুয়ালি আমার হাতের মতো মোটা। এই রডগুলা দেখেন, এই দেখেন এই রডগুলো অ্যাকচুয়ালি আমার হাতের মতো মোটা। এই রডগুলো দিয়েই এগুলো পোস্টের কাম করছে। তো আর একটা কথা হলো, আপনারা এই বাস দেখতে পাইতেছেন, এই বাসটা, তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই ব্রিজে, মানে ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজে বাস কেন, বাসের কি কাম আছে? তো এই বাস থাকার কারণ হলো এই ব্রিজটাতে যে কাম কাজ করতেছে, তো লেবার মিস্ত্রি আছে, এই লেবার মিস্ত্রি যে জায়গাতে থাকে ওই জায়গা থেকে একবার নিয়ে আসে, আর একবার সে যে জায়গায় থাকে ওই জায়গায় থুয়ে আসে। এই বাসটার এতটুকুই কাম। যেরকম এখন গাড়িটা আইছে, তো মানে দুপুর টাইম, মানে 1টা বাজে এখন, তো একটা সময় যে মানে বাড়িতে থেকে, মানে রুমের থেকে যে খাওয়া দাওয়া করে এই গাড়িটা দিয়ে আইছে। তো যখন কাম বাদ দিব, মানে কাম শুরু করবো, তখন এই গাড়িটা, এই বাসটাই এই লেবার মিস্ত্রি করে নিয়ে থাকে, মানে ফিরে আসবো। এই বাসটারই এইটুকুই কাম। তো যাই হোক আমি আপনাদেরকে দেখাবো এই মিশিংটা যে আছে, মানে ছোট মিশিংটা, এই ছোট মিশিংটাই কিন্তু, এই ছোট মেশিনটা দিয়াই এই মোটা হাতের মতো মোটা রডগুলো ব্যান করে এই মেশিনটা দিয়ে। তো এখন ব্যান করে না, কারণ এখন দুপুর টাইম খাবার গেছে। তো যাই হোক আমি আপনাদেরকে আরো বেলেগ কিছু দেখাইতে চলেন। তো গাইস দেখেন এখানে একটা পোস্টের পার্টস বানাতেছে, মানে পোস্টের উপর যে হাবিজাবি যে ফিটিং করে, মানে পোস্টের যে ঢালাইগুলো ফিটিং করে, এই একটা পোস্টের পার্টস দেখেন। এটা দেখেন কিরকম ভাবে মানে কাম কাজ করে এখানে দেখেন। তো এই গাড়ি একটা আছে, আর একটা আপনার এই জিসিবি। তো এই দুইটা গাড়ি দিয়া এই একটা পার্টস নিয়ে যাবো। দেখেন
তো গাছ এই পোস্টে দেখেন, এই পোস্টে যে ঢালাইগুলো যে ফিটিং করছে এগুলা কিন্তু এই যে এগুলা মানে মাটিতে যে আছে এগুলো এখন এই জিসিবি একটা আছে, এই জিসিবি একটা আছে, এই দুইটা জিসিবি দিয়ে আপনার এই পার্টস গুলো যে আছে মানে ঢালাইগুলো যে আছে, ঢালাই পার্টস গুলো যে আছে এই দেখেন এইগুলো যেরকম ভাবে ফিটিং করছে এখন এগুলাও এই দুইটা জিসিবি দিয়ে উপরে তুলে ফিটিং করবো। দেখেন কিরকম ভাবে কি সুন্দর ভাবে কি সুন্দর ডিজাইন ভাবে ফিটিং করছে। দেখেন এগুলো এখন তুলবো। দেখেন দেখেন জিসিবি দেখেন কত উঁচা। দেখেন তো যাই হোক চলেন আমি আপনাদেরকে আরো বেলেগ কিছু দেখাইতে চলে। তো গাইস দেখেন ধুবড়ির প্রথম মাথায় মোটামুটি কিন্তু ভালো একটা কাম করছে। দেখেন এই দেখেন ধুবড়ির প্রথম মাথায় সামনে আরো অনেক কাম করছে। এই ঘরটার জন্য আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম না। তো যাই হোক এই ব্রিজটা দেখেন কত কাম করছে ধুবড়ির প্রথম মাথায়। আর আরেকটা কথা হলো এই যে একটা পোস্ট আর এই যে একটা পোস্ট, কত ফাঁকে ফাঁকে পোস্ট দেখেন, আর কত ওজন সামাল করে রাখে এই একটা পোস্ট আর আপনার এই একটা পোস্ট। আর ওজন দেখেন এটা তো মোটামুটি কিছু ওজন না, আরো ভারী হবো, কারণ এই ঢালাইগুলো আছে এগুলোর উপরে আরো অনেক কিছু করব।